আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটি হলো আশুলিয়া মধ্য গাজীর চট আকবর মণ্ডল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মধ্য গাজীর চটে অবস্থিত, যেটা গাজীর চট হাই স্কুল নামে পরিচিত। আজ এখানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মাশাআল্লাহ, স্কুলের মূল ফটকে ঢোকার পরে হাতের ডাইনে ও বামে অনেক সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাখছে সারি সারি। মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এই গাছগুলাতে, দেখুন অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা। তাই আর বেশি দেরি না করে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে হাজির হলাম। এখানে স্কুল ও কলেজ দুইটাই একসাথে। গাজীর চটের মধ্যে সবচেয়ে বড় স্কুল এইটি, গাজীর চট হাই স্কুল। স্কুলের মাঠটিও অনেক বড়। এ মাঠে খেলাধুলো হয়, ক্রিকেট, ফুটবল সহ অন্য খেলাধুলো করে। স্কুলের ছেলেপেলে এবং বহিরাগতরাও এখানে খেলাধুলো করতে আসে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। একটি মৌমাছিতে ফুলের মধু খাচ্ছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কত ধরনের সৃষ্টি আছে আল্লাহর তাআলার। মাশাআল্লাহ, দেখুন কত বাহারি বাহারি ফুল, পাতাবাহারি গাছ। প্রকৃতির এক অপূরণ লীলাভূমি। মাশাআল্লাহ, কত সুন্দর ফুল হয়েছে এই গাছটাতে, দেখুন সুন্দর লাগতেছে। এই গাজীর চট হাই স্কুল, গাজীর চট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে। অনেক বড় মাঠ। এই পাশটিতে টয়লেট, ওয়াশরুম ও ক্যান্টিন আছে। আর সামনে শহীদ মিনার ও গাজীর চট সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশটিতে। এখানে কমন রুম, পাশটিতে আরও সুন্দর সুন্দর পাতাবাহার ফুল গাছ। কত সুন্দর লাগতেছে দেখুন। পরিবেশ, মনোরম পরিবেশ, অনেক সুন্দর। এখানে মঞ্চ বানিয়ে রাখছে, বিশেষ করে এখানে যখন অনুষ্ঠান হয় সেজন্য এই মঞ্চগুলো বানিয়ে রাখছে পাকা করে। অনেক সুন্দর লাগলো পরিবেশটা, দেখার মতো একটি পরিবেশ। কত সুন্দর পরিবেশ, মনোরম সুন্দর। গাছগুলোতেও অনেক ফুল ধরেছে। সকালবেলায় গেছিলাম, সকালবেলায় ফুল গাছে ফুল ধরলাম। এখানে খুব সম্ভবত একটি আঙ্গুর ফল গাছ। স্কুল কর্তৃপক্ষ এই গাছগুলা লাগিয়েছে। অনেক সুন্দর একটা আঙ্গুর ফল গাছ হয়েছে। এটি হয়তো জলপাই গাছ, না হলে কি গাছ সঠিক বলতে পারবো না, কোনো ফুলের গাছ। এখানে সামনে পানির কল। স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পানি খায়। 1 নাম্বার পানি দিয়ে হাত, 2 নম্বরে ভালো করে 2 হাতে সাবান মেখে নিন। 3 নাম্বার 2 হাত ঘষে ভালোভাবে ফেনা তৈরি করুন। 2 হাতের আঙ্গুলের ফাঁকে ভালো করে ঘষুন। 2 হাতের বৃদ্ধাঙ্গুলি পরিষ্কার করুন।
দু হাতের তালু ও নখ ভালোভাবে পরিষ্কার করুন। পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নিন। বাতাসে শুকিয়ে নিলে আপনার দু হাত এখন জীবাণুমুক্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এসকে ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।